ট্রান্সলেটর প্রোগ্রামে ইয়া করবো। একটু আগে আমি মনে হয় পুরো সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ওভারভিউ দেখছিলাম। এখন হচ্ছে আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম দেখে একটু আগে আমি তোমাদেরকে কি বলছি বলো তো? মেশিন কোডে একটা জিনিস আমরা লিখি, তাই না? ওই মেশিন মানে সরি, আমরা একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ লিখি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলো বা মেশিন মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা লিখি। লেখার পর এটা কি হয়? মেশিন কোডে কনভার্ট হয়ে যায়। এটা আমি একটু আগেও বলছিলাম। যে দেখো কোথায় দেখছিলাম জানি আমরা, এই যে মানে অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোড। সো দেখা যায় সবকিছুর একটা কনভার্সন প্রয়োজন। তো ওই কনভার্সনটাই করে হচ্ছে এই ট্রান্সলেটর প্রোগ্রাম। নিজে দেখো, তো most of these program languages are different in structure and syntax. All of them must be compiled into machine code so that computers can execute this set of instructions. A translator program does exactly same. এখন অ্যাসেম্বলার হচ্ছে কি আমার অ্যাসেম্বলি কোড যেটা তুমি লিখ, সেই কোডকে সে হচ্ছে গিয়ে কনভার্ট, মানে অ্যাসেম্বলার থেকে যে কম্পাইলিং মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য যে কম্পাইলারটা, সেই কম্পাইলারটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দেখো দুইটা কনভার্টার আছে, সেই দুইটা কি কম্পাইলার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স। ইচ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডিফারেন্ট সেট অফ কম্পাইলার্স অ্যান্ড ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলারটা নর্মালি আলাদা করে বলা, কারণ আমি সে হচ্ছে গিয়ে মানে আলাদাই একটা ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিজেই একটা আলাদা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তুমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কখনো শিখো, আমার শিখতে অনেক কষ্ট হয়েছিল যখন আমি শিখছিলাম, কারণ এটাও খুব বেশি ইউটিউবে অ্যাভেলেবেল টিউটোরিয়াল নাই। বাট নর্মালি তুমি যদি শিখতে পারো, তোমার কাছে বলে মনে হবে যে জিনিসটা মানে তোমার জন্য লাভ, কারণ তাহলে তুমি একটু বুঝতে পারলে যে কম্পিউটার কমিউনিকেশনটা কেমন। ঠিক আছে, সো কম্পাইলারটা দেখো, কম্পাইলারটা কি? কম্পাইলার প্রোগ্রাম স্ক্যান্স থ্রু এ কোড টু ডিটেক্ট ইফ এ কোড ইজ রিটেন ফলোইং অল দি স্ট্যান্ডার্ডস এন্ড সিনট্যাক্স। তুমি যদি কোনো সিনট্যাক্স ভুল করো, ওকে হয়, আর কোনো ধরনের কোডে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তখন কম্পাইলার কি করে? Compiler will check it, converts the code into machine code. That means that if everything is okay and no error is found, the compiler converts the code into machine code. Yes, as the whole program is compiled together, so all the errors are shown together too. তুমি খেয়াল করে দেখবে, তুমি যদি কখনো মানে ও কোর্সেস বা বেসিক্যালি তুমি মেইনলি তুমি এখন, আমি যখন কলেজে ছিলাম তখন আমি কলেজে হচ্ছে গিয়ে কোড শেপিং কি জানি একটা সাবজেক্ট ছিল, কোড ব্লকস তো আমি এখন শিখতেছি, বাট কিছু একটা বলছে ওইখানে আমি হচ্ছে তখন কোড শিখছিলাম। তো আমার খুব কষ্ট হয়েছে, বাট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল এট দ্য সেম টাইম। স্যার বলছিল যে তোমাদের অ্যান্সার হয়েছে কিনা ওইটা বাসায় গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে দেখতে পারো। তো ওই ওয়েবসাইটে গেলে মেনলি হচ্ছে গিয়ে দেখা যাইতেছিল যে হচ্ছে কিনা, বাট আমি তো আসলে মোবাইলে করছিলাম। আমি মোবাইলে বেশ মানে সত্যি কথা বলতে টাইপ করে অনেক কষ্ট, আর আমি যেহেতু একদম শুরুর দিকে ছিলাম, আমার টাইপ করে একটা আউটপুট বের করতে দেখা যাচ্ছে 2 ঘন্টা লেগেছে। এমন কিন্তু আমার খুব লিখে ওই ছোট করে লিখছে, বাট আমার লিখে করতে অনেক টাইম লাগছে সত্যি কথা বলতে। তো এটাই, তখন দেখা যাবে কি যে তোমার মানে এগুলো গুলো সব একসাথে দেখা যাবে। আমি তোমাদেরকে হচ্ছে রেকর্ড পোস্ট ব্লগসে কোড করে রাখাবো, যে কোড গুলো এখানে আছে। পরে দেখবো কয়েক পেজ পরে আসছে এই যে দেখো এখানে একটা কোড আছে। ঠিক আছে, এরকম কয়েকটা কোড আছে, এই কোড গুলো আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে কোড বক্সে খুলেই দেখাবো। ঠিক আছে, তো ওইখানে দেখবা যে যদি কোনো ধরনের কোনো impediment করি, তখন দেখবেন যে নিচে সবগুলো লাইন বাই লাইন আমার এই নোটটা দেখা যায়। ঠিক আছে, তো কিন্তু দেখি, যেহেতু এই জন্য আসলে আমার এরর কারেক্ট করাও ডিফিকাল্ট হয়ে যায়। নিচে সুন্দর মতো লিখে দেওয়া থাকবে কিভাবে কি ভুল করছে, বাট খুব বেশি মনের জন্য দেখা যাচ্ছে যে তুমি মানে সারাদিন স্পেশালি তুমি যদি কোড করো, যেমন এখন আমি যখন করতেছি আমার প্রজেক্টে যদি কোনো কাজ করি, আমি যেটা প্রজেক্ট এই সেমিস্টারে আমার 4টা প্রজেক্ট করা হয়েছে। বুঝছো? তো 4টা প্রজেক্ট করতে গিয়ে দেখা যায় কি যে খুব মানে 2 ঘন্টা হয়ে গেছে বসে আছি, এরকম হইতেছে কি হয়েছে একটা বা পানার এরকম একটা সিলি সিলি মিস্টেক যখন অনেকক্ষণ ধরে কোড করে, তখন দেখা যায় কি যে সেম সেম মিস্টেক হয়, এক প্রয়োগ করতে বসে অনেকক্ষণ করা কিন্তু কোনো ফিউচারে সফটওয়্যার ডেভেলপমেন্টে যেতে যখন দেখবা যে তোমার অনেক বেশি মানে ধৈর্য থাকা লাগবে। আমাদেরকে একটা ম্যাম বলছিল যে
মানে কি বলবো, কম্পিউটার সায়েন্স পড়া খুবই ইজি বা গ্রেড উঠানো খুবই ইজি, পরীক্ষার একদিন পেলে পারা যায়। কিন্তু কোড যখন করতে বসবো তখন কোডের জন্য ধৈর্যটা লাগে। দেখা যায় কি যে একটা কোডের এরর সলভ করবা 10টা মিনিট আগে চলে আসবে, বা আবার ওই 10টা সলভ করবো আরো এরর চলে আসবে, ধৈর্য সহকারে ওই এরর সলভ করতে হবে। তুমি একটা জায়গায় নাম চেঞ্জ করবে, তুমি দেখলে বাকি ফলগুলোতে নাম চেঞ্জ করার করোনাই বলে এরর দেখাচ্ছে, চিনতে পারতেছি না ওইটা কি। সো এই হিসেবে দেখা যায় কি যে যখন মানে প্রত্যেক বিষয় তো খুবই ধৈর্য সহকারে পড়তে এই জিনিসটা। An interpreter doesn't run through the whole program at once, but check each statement individually. ঠিক আছে, এটা অনেকগুলো জায়গায় হয় যে একটা একটা করে লাইন বাই লাইন এরর দেয়, পুরো একটা এরর না দিয়ে, মানে এরকম হয় দুইটাই আলাদা আলাদা জায়গায় হয়, ঠিক আছে। আর যেহেতু আমার আলাদা আলাদা হয় তো দেখা যায় কি যে আমার মানে ফাইন্ডিংসটা কারেক্টিং এরর্স হচ্ছে ইজি হয়ে যায়, মানে এররটা বের করা ইজি হয়ে যায়। কিন্তু যেহেতু এটা লাইন বাই লাইন আমাকে এরর দিচ্ছে, তো এটাতে আমার একটা সমস্যা রেখেছে, অনেক টাইম নিচ্ছে, টেক্স এ লট অফ টাইম টু এক্সিকিউট ফিনিশ। কিন্তু এটার কেসে টাইমটা কম লাগতেছিল আমার, যে ওয়ান্স কম্পাইল দ্য প্রোগ্রামস রান ভেরি ফাস্ট, প্রোগ্রামটা তাড়াতাড়ি রান হয়ে যায়। কিন্তু ইন্টারপ্রেটারের কেসে তো সেম জিনিসটা, তাই না? তুমি আমার তুমি নিজে চিন্তা করে দেখো, তুমি একটা পুরো পেজ লিখলা, লেখার পরে তুমি হচ্ছে যে পরীক্ষার সময় একটা পেজ ফাঁকা লেখার পর রিভিশন দিলে তোমার যতটুকু টাইম লাগবে, তুমি যদি কোনো কপিটা একদম লাস্টে রিভিশন দিতে তোমার বেশি টাইম লাগবে না। স্বাভাবিক শিক্ষক হিসেবে একটা চিন্তা করে তুমি বলতে পারো যে আমি কম লিখে, মানে তখন আমার দেখা যাচ্ছে যে টাইম লাগবে বেশি, হ্যাঁ ঠিক আছে টাইম লাগবে বেশি, বাট তুমি মানে তোমার লেখা থেকে তোমার টাইম বেশি লাগবে, তুমি নিচে শুনে পড়ে তুমি দেখবে যে আমাদের ফার্স্ট ইয়ার বা অপর আছে, যেমন নিজে ভুল শ্রমিকরা যখন লাস্ট রিভিশন দেন 5-10 মিনিট অ্যাটলিস্ট তো রাখলে রিভিশন দেওয়ার জন্য। কিন্তু তুমি যদি সাথে সাথে রিভিশনটা দিয়ে দাও তোমার বলতে পারে তোমার ভুলটা কম হবে, প্লাস তোমার টাইমটা একটু বেশি লাগবে অবশ্যই, কিন্তু তুমি মানে পেজ বাই পেজ রিভিশন দিতেছে, বাট তোমার পড়াটাও ভালো, মানে তোমার টাইমটা বেশি লাগতেছে, বাট তুমি অ্যাটলিস্ট বুঝতে পারতেছো যে আমি এই পেজে ভুল আছে, তাই না? So, ওইটাই আর কি। এখন দেখো program structure. Program can have different smaller parts. The whole program structure of the parts and their relation is called a program structure. আমরা program structure আমরা কাকে বলতেছি? Whole program structure of program আর এদের মাঝখানে রিলেশনটাকে বেসিক্যালি কনভেনশন, তারপর হচ্ছে ইন্টারনাল পার্টস হচ্ছে একে রিডেবল। হুম, এই লাইটটা একটু পড়ে দেখো মোটামুটি বুঝতে পারবা, I guess।